নমস্কার বন্ধুরা, তোমরা আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভারত জব। ভিডিওর প্রথমে আজকে আমরা যে কোম্পানির ব্যাপারে বলবো, এইচডিএফসির আন্ডারে এইচডিএফসি ফাইন্যান্স। ঠিক আছে, এক কথা বলতে গেলে একই, মানে ওরই একটা পার্ট, এইচডিএফসি ব্যাংকেরই একটা পার্ট তোমরা বলতে পারো। তো তার বিষয়ে আমরা কথা বলবো এবং সম্পূর্ণ এটা অফিসের ভেতর বসে কাজ হবে। তো ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। কিন্তু ভিডিও দেখার আগে একটা কথা বলি, একটা নতুন ভ্যাকান্সি দিয়েছিলাম পলিটিক্যাল ডোমেনের, যেটা কিছুদিন আগে ছেড়েছিলাম। ঠিক আছে, ব্যাক অফিস। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ডাক যাবে অনেকে, ঠিক আছে, যাদের ভালো ক্যান্ডিডেট, যারা শর্টলিস্টেড হওনি, কিন্তু যারা হয়েছিল অনেকে ইন্টারভিউ দিতে যাওনি। আমি জানি না কেন, প্লিজ এইগুলো করো না। তোমাদের একটা কারণে নেক্সট টাইম থেকে কী হয়, একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় যে ইউটিউবের সাবস্ক্রাইবাররা খারাপ, বা ইউটিউবে ইউটিউব থেকে যারা দেখে আসে তারা খারাপ, তারা কেউ যেতে চায় না, শুধু টাইম পাসের জন্য আসে। তো দেখো, তোমরা যাবে না সেটা তোমরা আগের থেকেই শুনে নাও। ঠিক আছে, আগেই তোমরা ভিডিওটা শুনে নাও। যদি তোমাদের পছন্দ না হয় আবেদনই করো না, বেকার মানে যাওয়ার কি দরকার। তাই বলছি, ডিটেলসে পুরো ভিডিওটা শোনো। তারপরে যে এইচআরের নাম্বার আছে, তোমরা তাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার নিয়ম হলো, প্রথমে তোমরা চাইলে সিভি পাঠাতে পারো, সিভি পাঠাও। তারপরে তোমরা তোমাদের বয়স, তোমাদের ফোন নাম্বার, তোমাদের নাম, তোমাদের লোকেশন এবং তোমাদের এক্সপিরিয়েন্স উইথ তোমাদের ইংলিশ বলতে পারো না, হিন্দি বলতে পারো না, বাংলা বলতে পারো, সেইগুলো। ঠিক আছে, সমস্ত কিছু লিখে একবারে পাঠাবে। যারা লিখে পাঠাবে না তাদেরটা কোনো রকম কোনো ডাক পাবে না। চলো চালু করছি আজকে কাজের আপডেট। প্রথমত এখানে বলে রাখি, এটা হলো এইচডিবি ফাইন্যান্স। ঠিক আছে, এইচডিবি ফাইন্যান্স তোমরা চাইলে একবার গুগলে সার্চ করে নিতে পারো এখানে কী কাজ হয়। কাজ দেখো, এখানে তোমাদের বসে বসে, ঠিক আছে, কাজ মানে অফিসের মধ্যেই বসে বসে তোমাদেরকে কাজ করতে হবে। তো কোনো মানে ফিল্ডের কাজ নয়। আর বলে রাখি যে এখানে তোমাদের যে কাজ সেটা হলো টেলিকলিং জব। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড থাকবে তারাই একমাত্র আবেদন করো, ব্যাস, আর কোনো কিছু নয়। এটা নর্মাল ভ্যাকেন্সি। ঠিক আছে, নর্মাল ভ্যাকেন্সি। তো যারা করবে তারা মানে করতে চাও তারাই করো। আর এটা সেক্টর 5-এ কিন্তু কাজ নয়, কলকাতার সেক্টর 5-এ কিন্তু কাজ নয়। চলো চালু করছি আজকে কাজের আপডেট। প্রথমত তোমাদের এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তারা এখানে আবেদন করতে পারবে। যারা একদম ফ্রেশার আছো, ঠিক আছে, যারা একদম ফ্রেশার আছো, যারা গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে, যাদের কোনো সাপ্লি নেই, তোমরা রেজাল্ট পেয়ে গেছো, সার্টিফিকেট না পেলেও চলবে, রেজাল্ট পেয়ে গেছো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। ফ্রেশার ক্যান্ডিডেট চলবে, এক্সপিরিয়েন্সও চলবে। যদি এক্সপিরিয়েন্স থেকে যায় তাহলে ব্যাঙ্কিং সেলসের উপর এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয়, বিকজ যেহেতু এটা ব্যাঙ্কিংয়ের উপর, মানে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরের উপর এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো হয়, বা এরকম কোনো টেলিকলিংয়ে কাজ করেছেন তাদের উপর এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো হয়। আর এখানে তোমাদের ফ্রেশার যারা আছে, যদি ফ্রেশার থাকো, গুড ক্যান্ডিডেট হবে। ঠিক আছে, কারণ এখানে পেশেন্স নিয়ে কাজ করতে হবে। কাজ আমি বলছি, পেশেন্স নিয়ে কাজ করতে হবে। যখন তোমাকে স্যার যখন কথা বলবেন বা যখন তোমাদের ফোন করবেন, ধরো তুমি সিবি পাঠালে আমাদের ভিডিও দেখে, তারপরে সেই শর্ট লিস্টেড হলে তোমার কাছে একটা ফোন যাবে, ওই নাম্বার থেকে না গেলেও যে কোনো একটা নাম্বার, অফিস নাম্বার থেকে ফোন যাবে। সেই ফোনটা তোমরা রিসিভ করবে এবং কিসের জন্য আবেদন করেছো সেটা কিন্তু তোমরা মনে রাখবে, কেন অনেকে ভুলে যায়। ঠিক আছে, কিসের জন্য আবেদন করেছো, কিছু আবেদন করেছো তোমরা মনে রাখবে এবং তারপরে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কথা বলবে। যদি ঠিকঠাকভাবে কথা না বলতে পারো টেলিফোনিয়ে, মানে আগে তোমরা টেলিফোনিক ইন্টারভিউ হবে একটা শর্ট লিস্টেড হওয়ার জন্য, সেটাতেই যদি তোমরা ফেল হয়ে যাও তাহলে ফেস টু ফেস ইন্টারভিউ ভুলে যাও। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলেই দিলাম, গ্র্যাজুয়েশন পাস হতে হবে। অনেকের পাস করে না, অনেকের সাপ্লি থাকে বা অনেকের আদার্স বিভিন্ন রকম প্রবলেম থাকে, পাস আউট করে না গ্র্যাজুয়েশন করতে করতে, পাস সুইং গ্র্যাজুয়েশন এরকম ক্যান্ডিডেট কিন্তু চলবে না, টোটালি পাস আউট চলবে। যদি কারোর সার্টিফিকেটের ক্ষেত্রে প্রবলেম হয় যে সার্টিফিকেট এখনও পাওনি, সেক্ষেত্রে একবার কথা বলে নিই এইচআরের সাথে। ঠিক আছে, তবে সার্টিফিকেট না পেলেও চলে। তোমাদের এখানে বয়স বা এজ লিমিট যেটা আছে, 18 থেকে 30 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে এই কাজের ক্ষেত্রে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো। ঠিক আছে, এখানে তোমাদের যে ডেজিগনেশন সেটা হলো সিনিয়র টেলিকলিং অফিসার। ঠিক আছে, এখানে তোমাদের ডেজিগনেশন হলো সিনিয়র টেলিকলিং অফিসার। তো এটাও তোমরা মনে রাখবে, যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে, স্যার তোমাদের কাছে প্রশ্ন করতে পারে কোন চাকরির জন্য আবেদন করছো, কোন ডেজিগনেশনের জন্য আবেদন করছো, কারণ এর আলো ডেজিগনেশন পেয়েছে যেগুলো আমি ইউটিউবে ছাড়ছি না। তো কোন ডেজিগনেশনের জন্য আবেদন করছো, তখন কিন্তু এগুলো তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আর কল আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, পরশুদিনও আসতে পারে, 2 দিন পর 3 দিন পরও আসতে পারে। তোমাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। মানে এক কথায় ভাই, সিরিয়াস ক্যান্ডিডেট আবেদন করো, বেকার ওই যারা সিরিয়াস নয় তারা মানে ফোন করে বা সিভি পাঠিয়ে টাইম ওয়েস্ট করো না। এখানে তোমাদের স্যালারি যেটা আছে 14,000, 14.9K বলতে পারো, বা অলমোস্ট 15K বলতে পারো। ঠিক আছে, কারণ এটা তোমাদের সিটিসি, এবার সিটিসির মধ্যে পিএ পিএসআই সব থাকবে, সব ইনক্লুড থাকবে। আচ্ছা, আরও একটা জিনিস ইনক্লুড থাকবে, সেটা হলো তোমাদের ব্যাঙ্কিং হলিডে তোমরা পাবে। ঠিক আছে, ব্যাঙ্কিং যা যা হলিডে আছে সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে,
তবে গ্যারেন্টি নয়, তবে সপ্তাহে একদিন করে তোমরা ছুটি পাচ্ছ, কিন্তু ব্যাঙ্কিং মাঝে পেতেও পারো নাও পেতে পারো, ঠিক আছে, তবে পাওয়ার চান্স আছে, ঠিক আছে, ওটা একবার তোমরা জিজ্ঞাসা করে নেবে, এটা আমি বলবো যে জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, তোমাদের এখানে সিটিসি স্যালারি মোটামুটি ঠিক আছে, ফ্রেশার অনুযায়ী আমি খারাপ বলবো না। আর এটা তোমাদের এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে 80খানা। আর এখানে তোমাদের জব লোকেশন বলে দিই, জব লোকেশন হলো কলকাতা ডালহৌসি বা শিয়ালদা ডালহৌসি, ঠিক আছে, ডালহৌসি, এক কথায় ডালহৌসি। ডালহৌসি খুব একটা দূর নয় শিয়ালদা থেকে, বা মানে ভালো জায়গা, অফিস এরিয়া, পুরো একদম অফিস এরিয়া ডালহৌসি। তো ডালহৌসিতে যারা যারা করতে পারবে তারা মানে এসে কাজ করতে হবে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে দেখি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এইসব জায়গা থেকে আবেদন করো, আমি জানি না আবেদন কেন করো, কারণ তোমাদেরকে এসে কাজ করতে হবে। তো যারা বাড়ির আশেপাশে আছে, যারা ডালহৌসি যেতে আসতে সুবিধা হবে, লাইক কল্যাণী পর্যন্ত এই সাইডে মানুষরা যাতায়াত করতে পারবে, ওই সাইডে ব্যান্ডেল পর্যন্ত সবাই যাতায়াত করতে পারবে, কারণ ট্রেন আছে। ওই সাইডেও বনগাঁর ছেলেমেয়েরাও আই থিঙ্ক করতে পারো, ঠিক আছে, আমি জানি না অনেকটাই দূর হতে পারে ডালহৌসি, তারা করতে পারবে। বারাসাতের ছেলেমেয়েরা তো করতে পারবে, কলকাতার এই সাইডে কলকাতার ছেলেমেয়েরা তো করতেই পারবে, অবশ্যই করতে পারবে, হাওড়ার ছেলেমেয়েরা করতে পারবে। তো যারা করতে পারবে ডালহৌসিতে গিয়ে কাজ, তারাই একমাত্র আবেদন করে। এবার লাস্ট চলে আসে এখানে কাজের ক্ষেত্রে। দেখো, কাজের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, অনেকে তোমরা জিজ্ঞাসা করবে যে এটা কি টার্গেট বেস জব, তো বলে রাখি না, টার্গেট বেস জব নয়। টার্গেট বেস মানে হলো তোমরা টার্গেট কমপ্লিট, টার্গেট যদি অ্যাচিভ না করতে পারো সেক্ষেত্রে তোমরা স্যালারি পাবে না, তোমাদের মানে পাবে না, স্যালারি একদম কাটা যাবে, বা স্যালারি কোনো একটা কিছু প্রবলেম হবে। কিন্তু এখানে কিন্তু তোমাদের ফিক্স স্যালারি আছে, তো টার্গেট বেস কিন্তু একদমই নয়। তো হ্যাঁ, তবে টার্গেট তো অবভিয়াসলি থাকবে, কারণ তোমাদেরকে মানে এমপ্লয় যখন কোম্পানি করছে তো এমনি বিনা কারণে করবে না, কিছুটা একটা টার্গেট দিয়ে তোমাদেরকে বসাবে, নাহলে তোমরাই বা কাজ করবে কেন। আর এখানে কাজটা হলো টেলিকলিং, মানে অ্যাকচুয়ালি যারা এইচডিএফসি ব্যাংকের কাস্টমার আছে বা বিভিন্ন রকম যারা কাস্টমার থাকে, বা সবাইকে এইচডিএফসি ফাইন্যান্সের প্রোডাক্ট সেল করা, বা এইচডিএফসি ফাইন্যান্সের যে ক্রস প্রোডাক্টগুলো থাকে সেগুলোকে সেলস করা। এইবার ক্রস প্রোডাক্ট কী কী, ওটা আমি তোমরা একবার গুগল সার্চ করে নিয়ে, এখন বলতে বসলে ভিডিও আরও 5 মিনিটের লম্বা হয়ে যাবে। তোমরা একবার গুগল সার্চ করো, গুগলে একদম ইনফরমেশন দিয়ে দেবে, তারপরে তোমরা আবেদন করো। নিচে নাম্বার দেওয়া আছে, ফোন করবে না, অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, ফোন করলে ফোন যাবেও না, অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে। আর কেউ সিভি পাঠিয়ে রেখে দিলে ভাই তুমি ডাক পাচ্ছ না, ঠিক আছে, চলো, তোমার যার ভিডিও শোনার টাইম নেই সে ডাকও পাবে না, এটুকুনি বলে দিলাম। তবে আমি আবারও বলছি, ফোন করলে যেন তোমরা ভুলে যেন না যাও যে কিসের জন্য আবেদন করেছো, তাহলেও গেল, ঠিক আছে। যারা আবেদনটা করছো তারা সিরিয়াসলি আবেদন করবে, 30 বছরের ঊর্ধ্বে প্লিজ কেউ আবেদন করবে না, গ্র্যাজুয়েশন বা ছেলে আবেদন করবে। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরও একটা আপডেট নিয়ে এসেছি, এই ভিডিওটা বেরিয়ে যেতে পারো, যারা আবেদন করতে চাও তারা বেরিয়ে যেতে পারো। কিছু যদি ফিমেল ক্যান্ডিডেট যদি এখন ভিডিও দেখছো তাহলে ওয়েট করো, একটা ভ্যাকান্সি এসছে দমদমে, তোমাদের ওই সকালবেলা 10টা বা 11টা থেকে বিকেলবেলা 3টে পর্যন্ত বা 4টে পর্যন্ত কাজ হবে, নর্মাল কাজ, কোনো কিছু নেই। তো যারা করতে চাও, আমি একটা শর্টস চাবো, সেটা দেখে আবেদন করতে পারো, ঠিক আছে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।